সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাসহ ৬টি বিষয়ে অনার্স কোর্স বাতিলের খবর প্রকাশের পর দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও বিতর্ক। এতে দোটানায় পড়েন সাধারণ শিক্ষার্থীরা। তাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলেছেন, মৌলিক ও মানবিক এসব বিষয়ে বাতিলের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষা কার্যক্রম পর্যালোচনা নিয়ে আলোচনা চললেও মৌলিক বিষয়গুলো বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি। বরং শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে আরও সংযুক্ত করতে একটি খসড়া রূপরেখা নিয়ে কাজ চলছে। এতে আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শিক্ষার উদ্যোগ রয়েছে। এর মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাস। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। এই খসড়া পরিকল্পনার আংশিক তথ্য গণমাধ্যমে আসার পরই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। না, কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে। বিষয়টি পরিষ্কার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষকরা। তাদের মতে এতে শিক্ষার্থীদের দোটানা কেটেছে। পাশাপাশি বিষয়টি স্পষ্ট করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকও এসব মৌলিক বিষয়ের গুরুত্ব তুলে ধরলেন। 6টি বিষয় অনার্স কোর্স বাতিল হয়ে যাবে, এই বিষয়ে যে সংবাদটা প্রচারিত হয়েছিল এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটা বিষয়। যে যদিও সরকার পরবর্তীকালে জানিয়েছে যে এই ধরনের কিছু সরকার সিদ্ধান্ত নেয়নি, তারপরে আমি আশা করব ভবিষ্যতেও সরকার এই ধরনের সিদ্ধান্ত নিবে না এবং চিন্তাও করবে না। এই 6টি বিষয় আমাদের জন্য খুবই অপরিহার্য। বিশেষ করে বাংলা, দর্শন, তারপরে হচ্ছে চিত্রকলা, যেটাকে আমরা আর্ট বলি। এই বিষয়গুলো একজন শিক্ষার্থী যখন শিখবে, জানবে, তখন তার মেধার পূর্ণ বিকাশ হবে আমি বলে মনে করি। শূন্য যে বাজেট আমরা দেখতে পাবো, সেই আসন্ন বাজেটে আমি বিশেষভাবে চাই শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ করা হোক। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাজী আক্তার পারভেজ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।